বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, মানে সত্যি একদম আলোতে ভরা। পুজোর মধ্যে যারা ঘুরতে আসছে তাদের ওল্ড দিল্লি রোড সম্পর্কে একটু বলি। এটাই লুমিনাস ক্লাব, বাট ভালোই করেছে। ও বাহ, ও ভাই, কিন্তু মোটো ব্লগিং এর মধ্যে দিয়ে পুজো পরিক্রমা হয়তো কম। তো টাইম হয়েছে 10:07, আজকে 10 তারিখ, 10ই অক্টোবর, অর্থাৎ ওটা আমাদের হাওড়া কলকাতা জুড়ে একটা বড় ফেস্টিভ্যাল দুর্গা পুজো। সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। কোনো ইনফরমেটিভ জিনিস এখানে নেই, জাস্ট একটা ফান রাইড হতে চলেছে। ফান রাইড মিনস থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কোথায়। কোথাও গেলে অবভিয়াসলি সেই জায়গাটা, সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি, তো সেই সূত্রেই তোমাদের সাথে এটাও শেয়ার করা। সবাই এই জায়গার এই ব্লগটাকে সবাই একটা ফান ব্লগ হিসাবেই নিও, কোনো ইনফরমেটিভ কিছু এখানে তোমরা পাবে না। তো এখান থেকে আজকে আমরা ডাইরেক্ট যাব হচ্ছে কল্যাণীর ITI মোড়ের ঠাকুর খুব ফেমাস, এখন লোকমুখে প্রচুর প্রচলিত। তো সেটাই এক্সপ্লোর করব একটু এবং তোমাদের সামনে একটু তুলে ধরবো। একটু ঝলক দেখিয়ে দিই, তার আগে দেখে না ঝলকটা। তো যাই হোক, এই ব্লগটা এই নিয়ে শুরু হতে চলেছে এবং আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। তো কারা কারা যাচ্ছে, কারা কারা জয়েন করছে, সব রাস্তায় আমি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর বাকিটা তো একদম মোটো ব্লগিং চালাবে। চলো টাটা। তো চলো, ফাইনালি এখন 10:15 আর এবার আমাদের মিট আপের টাইম। মানে মিট আপ মানে কিছুই নয় অ্যাকচুয়ালি, এখান থেকে জাস্ট বাঁ দিকেই আমার পাড়াতেই সবাই দাঁড়িয়ে আছে। তো সেখান থেকে সবাই সাথে মিট আপ করবো, তারপরে আমি তোমাদের থেকে সবাইকে ইন্ট্রোডিউস করাচ্ছি। আর আজকের ব্লগটা একটু রাত্রেবেলার মধ্যে হতে চলেছে, তো অনেকেরই একটু হয়তো ভিজিবিলিটির প্রবলেম হতে পারে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই যে আমার পিলিয়ান রাইডার, এই যেটা হচ্ছে আমার পিলিয়ান রাইডার, মানে আজকে আমার পেছনে বসবে। তো টাইমও এখনও 10:37, আমাদের বড় ডাকাত এখনও আসেনি। তো তার কারণটা হচ্ছে তার কথা কি জানেন, পুজোর সেরা আকর্ষণ কি জানেন? সাপ জমা পড়েছে, ডোরা কাটা সাপ, কে উঠে হয়েছে জল ডোরা, দেখুন। তো এইটাই হতে চলেছে অ্যাকচুয়ালি এইটা যে আমাদের ঠাকুর দেখতে যাওয়া হচ্ছে, এর মাঝখানে অনেক সেন্সার বোর্ড আসবে, মানে সেন্সার আসবে, বিপ 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 বিপ, আবার কথা ধরে, তো এইরকম আসতে চলেছে। তো ইউটিউব যদি আমার এটাতে একদম গাইডলাইন মেরে দেয়, কিছু করতে পারবো না আমি। তো দেখি আমাদের ডাকাত কখন আসে, এখনও তো ওয়েট করাই আমাদের কাজ, তো ওয়েট করি। পুরো লিক হয়ে গেছে, পুরো সামনে চাকা বসে গেছে, পেছন চাকা বসে গেছে, পুরো সব বসে গেছে। তো ফাইনালি 10টা পাক্কা 11টা এসছেন আমাদের ডাকাত মাছ, আর কি বলবো, বিপ বিপ আসছে। জামা পরছিল না শাড়ি পরছিল ভগবান জানে, মানুষ শাড়ি পরলেও এত দেরি করে না। তো যেমনটা তোমরা থাম্বনেলটা দেখলে আর সেটা তোমরা জানতে পারছো আমাদের যাচ্ছি অ্যাকচুয়ালি কোথায়। তো সেটার ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে টোটাল পড়ছে হচ্ছে মোটামুটি 61 কিলোমিটারের কাছাকাছি। আর এই 61 কিলোমিটার যেতে গুগল মাতা বলছেন, কারণ যেহেতু ডানকুনি পর্যন্ত একটু জ্যাম আছে, তো গুগল মাতা বলছে মোটামুটি আমাদের 1.5 ঘন্টা লাগতে পারে। থেকে সোজা যাবো হচ্ছে জলের ট্যাঙ্ক থেকে নেবো ডান দিক থেকে শানপুর ধরবো, শানপুর ধরে যাবো হচ্ছে আমাদের কোনা এক্সপ্রেসওয়ের দিকে। তো আজকের ব্লগটাকে যারা ইনফরমেটিভ ব্লগ, আবারও একবার বলছি, আজকের ব্লগটাকে যারা ইনফরমেটিভ ব্লগ বলে একটু ডিসক্রাইব করতে চাইছো, তো একদমই নয়। আজকের ব্লগটা জাস্ট একটা ফান ব্লগ হতে চলেছে। তার কারণটা হচ্ছে এতগুলো বন্ধুবান্ধব যখন পুজোয় ঠাকুর দেখতে বেরোই, তোর ইনফরমেশানের মাথায় হাত পড়ে যায় আর কি। তো বেরোনোর প্ল্যানিং ছিল অ্যাকচুয়ালি আমাদের প্রায় 9টা নাগাদ করে, কিন্তু এই এত গ্রুপকে মেনটেন করতে গেলেই যেমনটা হয়ে থাকে আর কি,
কেউ ল্যাদ খাচ্ছে, কেউ ঘরে ঘুমাচ্ছে, তো এই নিয়েই আর কি সংসার। তো এগোতেই কথা বলবো, আরও তোমাদের সমস্ত কিছু জানাবো রাস্তা সম্পর্কে, এবং আপকামিং, সবথেকে বড় কথা, আপকামিং ট্রিপ সম্পর্কে তোমাদের জানাবো। সামনে একটা দুর্দান্ত একটা ট্রিপ করতে চলেছি, দুর্দান্ত, তোমাদের জাস্ট মন ভরিয়ে দিতে চলেছি। তো যেমনভাবে ভালোবেসেছো, যেমনভাবে এতদিন পাশে ছিলে, সাপোর্ট করেছো, তেমনভাবেই করো। আরও আপকামিং ডেজে আরও নতুন ভিডিও আনার চেষ্টা করব। তো লাইক, শেয়ার, কমেন্ট তো অবভিয়াসলি করো। আর ভাইকে একটু ভালোবাসলে, তোমাদের ভাইকে যদি একটু ভালোবেসে থাকো, দেন অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে পারো। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, মানে সত্যিই একদম আলোতে ভরা। এর জন্যই হয়তো সারা বছর ধরে আমরা ওয়েট করে থাকি। এই যে যেমন প্যান্ডেল, লাইট আর মানুষজন, এত আনন্দ সারা বছরের মানে দুঃখ কষ্টকে ভুলিয়ে দিতে পারে। তো অনেকেই আছো যারা আমাদের বাংলাদেশ থেকে বিলং করছো বা বাংলাদেশ থেকে ব্লগটাকে দেখছো, তো তাদেরকে রিকোয়েস্ট, তারা যদি পসিবল হয়ে থাকে একবার হলেও কলকাতা বা মানে এই টাইমটাতে, এই শারদীয়ার টাইমটাতে একবার হলেও কলকাতা বা হাওড়া ভিজিট করো, জাস্ট মন ভরে যাবে তোমাদের। ঠিক হয়েছে এখন 11:30, আর পাক্কা 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেই আমাদের একটা হল্ট দিয়ে দেওয়া হয়েছে আর কি। তার এই যে মেন কালপিট দেরি করে এসছে। আর কি বলবো, তোমরা সবাই চেনো একে, ডাকাত বলতে 1 নাম্বার, ওটা গুগল ম্যাপে শো করিয়ে দেবে মুখটাকে, মোটা। তো ফাইনালি সবার পেট্রোল তোলা কমপ্লিট। এবার আমাদের একদম গন্তব্যের উদ্দেশ্যে। অলরেডি প্রচুর দেরি হয়ে গেছে, ভেবেছিলাম কখন বেরোবো 9:30টার সময়, আর বেজে গেল কটা। ওফ। তো চলো এগোই এই ঠান্ডা ওয়েদারের মধ্যে, এই প্লিজেন্ট একটা রাইড রাত্রেবেলা। চলো এনজয় করো টাইম ল্যাপসটাকে। তো টাইম এখন বলছে 11:51, আর প্রপার এসে পৌঁছেছি শ্রীরামপুর মোড়। আর এখান থেকে এখনও ডিস্টেন্স মোটামুটি কিছু না হলেও 30 কিলোমিটারের কাছাকাছি তো হবেই। আমার অ্যাকচুয়ালি গল্পটা হয়েছে কি, আমার কনসোল মিটার পুরো নীল হয়ে গেছে, মানে জিরো, কোনো রকমের স্পিডও উঠছে না, কিছু উঠছে না। তার সাথে আমার এটা উঠছে না অ্যাকচুয়ালি, মানে কিলোমিটারটাও এখানে উঠছে না। তো সম্ভবত তারটা আমার কিছু ফল্ট করেছে, তো সেই জন্য আমি কিলোমিটারটা গেস করতে পারছি না। এটা আন্দাজে আমি তোমাদেরকে জানাচ্ছি যেটা কি হচ্ছে না হচ্ছে। তো একটু রুট সম্পর্কে বলি। পুজোর মধ্যে যারা ঘুরতে আসছো তাদের ওল্ড দিল্লি রোড সম্পর্কে একটু বলি। এই অ্যাকচুয়ালি রোডটার একটু কিছু জায়গা খানাখন্দে ভর্তি আছে, তো একটু কেয়ারফুলি। আর এই মাঝে এরকম ট্রাকগুলো কিন্তু বেরোচ্ছে। যারা একটু রাত্রেবেলা রাইড করছো তারা একটু কেয়ারফুলি রাইড করো। তার কারণটা হচ্ছে মাঝে একদমই তো অন্ধকার, কিছু নেই, তো আলো যদি একটু কম থাকে মাঝে খানাখন্দ কিন্তু বড় চলে আসছে। এই জাস্ট বর্ষাকালটা পড়েছে, বর্ষাকালের মধ্যে আরও বেশি করে খানাখন্দগুলো পড়ে যাচ্ছে। তো ফাইনালি চলে এসেছি মগরা ব্রিজ, আর এখন টাইম হয়ে গেছে 12টা, 12:30, পাক্কা 12:30। তো আমাকে এই মোড় মাথাটা একবার দাঁড়াতে হবে, কারণ সবাইকে পাস করাতে হবে, কারণ রাস্তাটা হয়তো সবাই চেনে না। ডান দিকে লেখা আছে কল্যাণী, নিচের দিকে কিন্তু মগরা নেমে যাচ্ছে। দেখি স্যারেরা, এই ট্রিপের প্রথম মা গঙ্গা দর্শন আর কি। অ্যাকচুয়ালি আমরা ক্রস করছি হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু। মরশুমের প্রথম ঠাকুর দেখার গেট দেখতে পেয়ে গেছি দূরে। পার্কিংয়ের এত ভালো জায়গার জীবনে হবে না, জানি না কার একটা ব্যাংকোয়েটের সামনে এসে পার্কিংয়ে সব গাড়ি ঢুকিয়ে দিয়েছে। তো কি বক্তব্য না, আগের বারে এসেছিলি না? ছেলেটাকে দিন দেখতে না হ্যান্ডসাম হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কাজ থেকে বেরিয়ে উঠতে পারিনি, সারাদিন কাজ করে আছে। দা ভাই লোনটা দে, এখনো লোনটা লাগবে। এটা নতুন ইনক্লুশন। এই হচ্ছে গল্প।
এবারের লেন্থটা মানে আগের বছরের তুলনায় এবছরের লেন্থটা অনেকটা কম হয়েছে, তাই বুঝতে পারিনি আমি এই যে জন্য আসা। আর এই ভিড় দেখাবো না, তো যে জন্য এখানে এসেছি সেই দেখো সেই আমাদের পরিচিত সিনেম্যাটিক। ফাইনালি আজকের এই এতটা জার্নি করে আসার ফলাফল আমি নিজে রোস্ট হয়ে যাচ্ছি আর কি। তো এতটা জার্নি করে আসার ফল 5 মিনিটে মিটে গেছে। তো সেই জন্য আলো খুঁজছিলাম যাতে আমার মুখটা একটু উজ্জ্বল লাগে, সেই জন্য আমাকে এত চানাচানি হচ্ছে আর কি। তো এই হচ্ছে লুমিনাস ক্লাবের প্যান্ডেল, আর এই হচ্ছে আমাদের বন্ধুগণ। এবার জানি না কোন দিকে যাবো। তো এইখানে আরও জানি 4-5টা ঠাকুর হয়, তো সেইভাবেই দেখবো। তারপরে আবার এদের প্ল্যানিং চলছে অ্যাকচুয়ালি সোদপুর যাওয়ার। খারাপ আছে, জামাটা খোল, জামাটা খোল, পুড়ে গেল। আপনি জামাটা খোল, স্যান্ডো গেঞ্জির ভিতরে দেবো। জামাটা খোল। বিহার থেকে এসছে, দেখ কাঁধে ব্যাকপ্যাক নিয়ে, দেখা ভিডিওতে দেখাচ্ছিস। যাই সকালবেলা বাইকের একদম ফাইনালি হাসি মজাকের মধ্যে দিয়ে ITI এর প্যান্ডেল বা ঠাকুর দেখা কমপ্লিট। এবার এখান থেকে যাব হচ্ছে পাক্কা 3 কিলোমিটার দূরে রথতলা, কল্যাণী রথতলা দুর্গামণ্ডপ। তো যেটা দেখতে এসেছিলাম অ্যাকচুয়ালি সেটা তো কমপ্লিট হয়ে গেছে। তো এবার সাবঅর্ডিনেট এখানেও কিছু কিছু জিনিস দেখার থাকবে, তো দেখে নিই। তো একটা নতুন প্রচেষ্টা আর কি, কারণ মোটো ব্লগিংয়ের মাধ্যমে পুজোকে তুলে ধরা মানে ওটা রাস্তা ভর্তি এরকম সুন্দর। যেহেতু রক্তে মোটো ব্লগিং, তো রাস্তাটাকে কেন মিস করবো। তো এনজয় করো এই সমস্ত সিনিক বিউটিটাকে। বিউটি যদিও কিছুই নেই, বাট এই এনভায়রনমেন্টটাকে। তো এই হচ্ছে রথতলার সেই প্যান্ডেল, প্রথমবারই এলাম এখানে। আর পড়েছে ভীষণ লাইন, রে বাপরে বাপ। এখানে ভ্লগটাকে কন্টিনিউ করাটা চাপের হয়ে যাবে, কারণ হেলমেটটাকে কনস্ট্যান্ট পরে আছি আমি। তো দেখি মন্দিরের মধ্যে যাই বা প্যান্ডেলের মধ্যে যাই, গিয়ে কিছু সিনেম্যাটিক দেখাই তোমাদের। চলো এনজয় করো সিনেম্যাটিকগুলোকে। চলো ফাইনালি এখন বাজে হচ্ছে 2:45, আর আমাদের তো রে বাপ বহু কষ্টের পর ঠাকুরটা দেখা কমপ্লিট হলো। এবার জানি না কোন দিকে যাব, কারণ অনেকে বলছে বড় দুর্গা অর্থাৎ সোদপুর, আর কেউ কেউ বলছে বাড়ির দিকে। তো দেখি কোন দিকে যাওয়া যায়, আপডেট আমি তোমাদেরকে এগিয়ে দিচ্ছি। চলো ব্লগে কন্টিনিউ থেকো, আর অবভিয়াসলি ফিডব্যাক দিও কেমন লাগছে না লাগছে জানিও। তো বাই দ্য ওয়ে যেটা এখান থেকে ডিসাইড করা হলো যে আমাদের এখান থেকে যেতে হবে সোদপুর, যেখানে অ্যাকচুয়ালি বড় দুর্গাটা করেছে, তো সেখানেই যাব। কিন্তু ভেবেছিলাম নর্মালি ক্যাজুয়াল ব্লগ বানাবো, তো ইনফরমেশান কিন্তু আমাদের রক্তে রক্তে। তো তাই বলি, কল্যাণী এক্সপ্রেসওয়ে মাখন করেছে, মাখন। এখান থেকে নৈহাটি ডান দিকে 2 কিলোমিটার, সোজা বিমানবন্দর 34 কিলোমিটার, হাবড়া 25 কিলোমিটার পর বাঁদিকে। কিন্তু যা করেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, মানে রীতিমতো আমি তো এবার ভাবছি আমি কেন কৃষ্ণনগর দিয়ে অত বাম্পার ক্রস করে করে, এই কৃষ্ণনগর বলি নবদ্বীপ হয়ে অত বাম্পার ক্রস করে করে কেন কৃষ্ণনগর পৌঁছচ্ছি। নেক্সট টাইম কল্যাণী এক্সপ্রেসওয়ে, মাথা খারাপ করা রাস্তা, দারুণ রাস্তা ভাই সাহেব, কি রাস্তা করেছে। এখন টাইম 3:42,
মানে বিভৎস সুন্দর রাস্তা, বিভৎস সুন্দর যদি রাস্তা হয়ে থাকে কল্যাণী এক্সপ্রেসওয়ে, দারুণ করেছে। তো এখন আমরা এসে গেছি পানিহাটি, আর এখান থেকে এই সামনেই আর প্রায় 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে আমাদের প্যান্ডেল দেখাচ্ছে। ক্লাবটার নাম যেটা দেখলাম সেটা হচ্ছে সোদপুর শহীদ কলোনি। তো তোমরা যারা আসতে চাইছো বা দেখতে চাও তো এখানে আসতে পারো। শুনছি নাকি দুর্গা ঠাকুরটা একটু বড় করেছে। তো এই তো শহীদ কলোনি, বাঁ দিকেই শহীদ কলোনি। তো দাঁড়াই, আমাদের সবাই একটু অনেক পিছিয়ে পড়ে, অনেক, এই তো অনেক পেছনে পড়ে গেছে। ও বাহ, ও ভাই, দারুণ করেছে, দারুণ। আফটার লটস অফ ভন্ডামি 4:42 বেজে গেছে অলরেডি। ভাই যা শুনতে পাচ্ছ আশা করি। তো চ চ চ তো এখান থেকে এবার বাড়ির পথে। তো চলো, দিনের শেষ টাইম ল্যাপসটাকে একটু এনজয় করে নাও। তো ফাইনালি 5:19, যে প্ল্যানটা অ্যাকচুয়ালি করেছিলাম রাত্রি 2টোর মধ্যে ঘরে ঢুকে যাওয়ার, সেটা হয়ে গেছে 3 ঘন্টা লেট। তো কই বাদ নেই, হতেই পারে। তো যাই হোক, কনক্লুশনে এবার আসি। আজকের এই পুজো পরিক্রমাটা অ্যাকচুয়ালি আমি চেষ্টা করেছিলাম নিজের মতো করে করার, অর্থাৎ যেহেতু আমি মোটো ভ্লগিংটাকে পছন্দ করি, আমি চেষ্টা করেছিলাম জিনিসটাকে মোটো ভ্লগিংয়ের মধ্যে দিয়ে তোমাদেরকে আনন্দ দেওয়ার। কেন নর্মালি গতানুগতিক পুজো পরিক্রমা তো ইউটিউবে অনেক খুঁজলে পাবে, কিন্তু মোটো ভ্লগিংয়ের মধ্যে দিয়ে পুজো পরিক্রমা হয়তো কম, সেটা আমার ঠিক জানা নেই। তো যাই হোক, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি একটা লাইক করতে হবে, আর রেসপন্স তো করতে হবেই একটা কমেন্টের মাধ্যমে। আর যদি খুবই ভালো লেগে থাকে এবং আপকামিং ডেজে আরও নতুন নতুন ভিডিওস তোমরা দেখতে চাও, অনেক নতুন রকমের ভ্লগ তোমরা দেখতে চাও, তো অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দিতে হবে। তো যাই হোক, বাড়ির কাছে প্রায় এসেই গেছি একদম, আর এখান থেকে 500 মিটার প্রায়। তো আর ব্লগটাকে বড় করব না, অলরেডি অনেক বড় ব্লগটা হয়ে গেছে। তো চলো, গুড মর্নিং ফ্রম আমার বাড়ি, টাটা। সাপ জামা পড়েছে দেখুন, কেউ উঠে সাপ জল ঢোড়া হওয়ার চেষ্টা করছে। বাইগান।